হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একদিনে তোমাদের অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখছি, মাঝখানে যদি বাই চান্স সময় না পাই। তো যাই হোক, তো আজকে আর একটা রিকোয়েস্টেড ভিডিও। ওর নাম বোধহয় অনিরুদ্ধ দাস। ও একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি, বিয়ের সময় জটক বিচার বা কুষ্টি বিচার করা কি উচিত? আমি কুষ্টি বিচারে বিশ্বাস করি, এটা কি কুসংস্কার? দিদি এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, জটক বিচার বা কুষ্টি বিচার এটা কি কুসংস্কার কিনা? দেখো, ফার্স্টেই আগে একটা কথা বলে দিই। কথাটার মানে হচ্ছে বাজে বা খারাপ। যে জিনিসটা শাস্ত্রে মেনশন থাকে সেটা কি করে হতে পারে, খারাপ হতে পারে? ঠিক আছে, আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা অন্যতম সাবজেক্ট। যেরকম আমরা জিওগ্রাফি অনার্স পড়ি, তারপরে জিওলজি অনার্স পড়ি, হিস্ট্রি অনার্স পড়ি, সেরকমই অ্যাস্ট্রোলজি নিয়েও পড়াশোনা করা যায়। জ্যোতির্বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে তারাই অ্যাকচুয়ালি জ্যোতিষী হয়। ঠিক আছে, এবার এডুকেটেড হতে হবে। এখন তো ফেক ভুয়ো সব জায়গাতে আছে। ভুয়ো ডাক্তার নেই, হাতুড়ে ডাক্তার নেই, খারাপ তো কত কিছুই আছে। ঠিক আছে, বাট তার মানে এই নয় যে জিনিসটা ফিলটাই খারাপ। আগে বোঝো যে এডুকেটেড পারসন দেখছে কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, তখন সেটা আর কুসংস্কার নয়, তখন সেটাই অ্যাকচুয়াল সংস্কার হয়ে দাঁড়াবে। প্রথমত আমায় যদি জিজ্ঞেস করো যে জটক বিচার বা কুষ্টি বিচারে আমি বিশ্বাসী কিনা, বিশ্বাসী, অতি অবশ্যই বিশ্বাসী। সেটা কাদের জন্য বিশ্বাসী আর কাদের জন্য বিশ্বাসী নই, আমি দুটোই বলবো। ডোন্ট ওয়ারি, একটু আমাকে সময় দাও, পুরো ভিডিওটা দেখো, তারপরে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, ফার্স্টেই আসি, সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষবিদ্যা, যেটাকে আমরা বলে থাকি অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার যারা ওটা নিয়ে স্টাডি করে। তো এটা একটা সাবজেক্ট, এটাকে বৈদিক অ্যাস্ট্রোলজি বলা হয়, বৈদিক অ্যাস্ট্রোলজি। ইট ইজ আ বৈদিক অ্যাস্ট্রোলজি, আর যারা করে তাদেরকে বৈদিক অ্যাস্ট্রোলজার বলে। বৈদিক কোনো জিনিস কুসংস্কার হতেই পারে না, ওটাই অ্যাকচুয়াল আমাদের হিন্দুদের সংস্কার। ঠিক আছে, ওটাই অ্যাকচুয়াল সংস্কার। কারণ বেদ আমাদের প্রথম পুরনো সবথেকে ওল্ডেস্ট স্ক্রিপচার। ঠিক আছে, শুধু হিন্দুদের বলে না, গোটা বিশ্বের ওল্ডেস্ট স্ক্রিপচার। সো দ্যাট মিনস হচ্ছে কি, তার মানে এটা সবচেয়ে পুরনো। তো সবচেয়ে পুরনো যদি হয়, তার মানে সেটা ফার্স্ট লেখা হয়েছে। ইভেন বেদের যে টোটাল জিস্টটা, সেটাকেই শ্রীমদ্ ভগবদ্গীতাতে তুলে ধরা হয়েছে। তো শ্রীমদ্ ভগবদ্গীতাও ইভেন এই বৈদিক অ্যাস্ট্রোলজিকে সাপোর্ট করে, বা বেদে লেখা কথাটিকে সাপোর্ট করে। তো ভগবান বা আমাদের যে শাস্ত্র, বৈদিক শাস্ত্র, সেটা যে সনাতন ধর্মের বলো, সেটা প্রত্যেকটাকে অ্যাকসেপ্ট করে, এবং এটা আমাদের প্রপার সংস্কার, নট কুসংস্কার, এটা আমাদের সংস্কার। ঠিক আছে, তো এটা মোটেই কুসংস্কার নয়। হ্যাঁ, এখন তুমি এক শালিক দেখে সেই দিন খারাপ যাবে, বিড়ালে পথ কেটেছে, এগুলো ইজ ডিফারেন্ট। আর তুমি অ্যাস্ট্রোলজি বা কুষ্টি বিচার করা, এটা টোটালি ডিফারেন্ট। ওটাকে তুমি এক প্রকার কুসংস্কার বলতে পারো। বা সতীদাহ প্রথা, দ্যাট ওয়াজ দি কুসংস্কার। সতীদাহ প্রথা আমাদের কোথাও বৈদিক শাস্ত্রে কোথাও মেনশন নেই। ঠিক আছে, সতীদাহ প্রথাকে তুমি কুসংস্কার বলতে পারো। বা হচ্ছে তোমার ওই যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন যেটা হতো, ওটাকে তুমি কুসংস্কার বলতে পারো, যার জন্য ওগুলো চলে গেছে। কিন্তু এই যে কুষ্টি বিচার, এটা কোনো রকম কুসংস্কার নয়। এটা কিছু মানুষের কাছে পড়াশোনা, তারা প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয় এই সাবজেক্টটাতে, প্রচণ্ডভাবে তারা ডেডিকেটেড হয়ে, প্যাশনেট হয়ে পড়াশোনা করে। কেউ এটাকে অ্যাজ আ প্রফেশন হিসাবে নেয়, মানুষের লাইফটাকে একটু বেটার করার জন্য, যারা সঠিক হয়, যারা ভালো হয়। এবার অনেকেই থাকে টাকা রোজগার করার জন্য উল্টোপাল্টা প্রেডিকশন দেয়, উল্টোপাল্টা করে, এবং তারা ওই প্রপার শিক্ষিতই নয়, তারা ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনাই করেনি, জাস্ট নিজেদের বুদ্ধিতে যেটুকু আসে সেটুকু করে। ঠিক আছে, তো এটা আলাদা জিনিস। যে কোনো ফিল্ডেই ভালো খারাপ দুটোই থাকবে, তার মানে এই নয় যে ফিল্ডটাই খারাপ। ফিল্ডটা মোটেই খারাপ নয়। মানুষ জ্যোতিষটাকে এখন একটা নেগেটিভ সেন্সে দেখে, বাট ইট ইজ নট আ নেগেটিভ সেন্স। এটা যদি প্রপারলি সঠিকভাবে কেউ প্রেডিক্ট করতে পারে, সঠিকভাবে কাউকে গাইড করতে পারে, তার লাইফ ক্যান বি সেভড, তার লাইফকে বাঁচানো যেতে পারে। ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, বিয়ের আগে তুমি জিজ্ঞেস করেছো জটক বিচার করা উচিত কি উচিত নয়। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আমি আমার ওপিনিয়ন বলছি, এবার যার যার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে। আমার পার্সোনালি যেটা মনে হয়, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে তো অতি অবশ্যই করা উচিত। কারণ তুমি মানুষটিকে চেনো না, তুমি তার সাথে বহু বছর একসাথে থাকোনি, কাটাওনি, সময় দাওনি। তো তুমি তাকে প্রথমবার দেখছো, তো তার সাথে আদৌ তোমার বিয়েটা ওয়ার্ক করবে কি করবে না, সেটা বোঝার জন্য অবশ্যই করা উচিত। আগেকার দিনে এটা করা হতো, যার জন্য ডিভোর্সের পরিমাণ কম ছিল। আগেকার দিনে ডিভোর্স হতো না ঠিক এই কারণে, কারণ বাবা মায়েরা বিয়েটা ডিসাইড করতো, এবং অনেক ভাবনা চিন্তা করে দেখে শুনে তারপরেই বিয়েটা হতো। ঠিক আছে, এবং সেই রাজ্যটক কিনা সেটা দেখে মিলিয়ে তারপরে হতো। বাট এখনকার দিনে সেটা হয় না। এখনকার দিনে ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো করে, এসব দেখে না, করে না, যার জন্য পরের দিকে সম্পর্ক ওয়ার্কআউট করে না। ঠিক আছে, তো এই কারণে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় অতি অবশ্যই করা উচিত। যদি লাভ ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হলে আমি বলবো, যদি তুমি ধরো কারোর সাথে কথার কথা 8-10 বছর সম্পর্কে আছো, 10 বছর তুমি একটা মেয়ের সাথে বা একটি ছেলের সাথে সম্পর্কে আছো, ঠিক আছে, তখন তুমি জ্যোতিষের কথা ভাবনি, তখন তুমি অ্যাস্ট্রোলজির কথা ভাবনি, তুমি হ্যাপিলি লাইফ তার সাথে ভালোভাবে কাটিয়েছো 10 বছর। যখন বিয়ে ঠিক হয়েছে, তখন তুমি জ্যোতিষ গণনা করলে, করার পরে তোমার জ্যোতিষী বলে দিল যে এই মেয়ে তোমার জন্য ভালো নয়, বা এই ছেলে তোমার জন্য ভালো নয়, এর সাথে বিয়ে করো না। এবং সেটা শুনে তুমি 10 বছরের সম্পর্ক ব্রেকআপ করে দিলে।
ব্রেকআপ করে তুমি অন্য একজনকে বিয়ে করে নিলে এবং তার যে চোখের জলটা পড়লো, সেই মেয়েটিকে কাঁদালে বা সেই ছেলেটিকে কাঁদালে, তার যে চোখের জলটা পড়লো, সেই অভিশাপের জন্য তোমার ব্যক্তিগত সুখের জীবন, মানে যেটা তুমি ভাবছো তোমার বিয়েটা সুখের হবে, সেই সুখেরই হবে না, সেটাই সুখের হবে না। তখন তুমি কি বলবে, জ্যোতিষটা তো মিথ্যে কথা বললো, জ্যোতিষটা তো বলেছিল যে ও আমার জন্য ভালো না, তার মানে তো অন্য কেউ আমার লাইফে আসলে ডেফিনেটলি ভালো হওয়ার কথা ছিল। বাট না, ইদার প্রবলেম লাইজ উইদিন ইউ, হয় প্রবলেমটা তোমার ভেতরে আছে, মেয়েটির ভেতরে নয়, অথবা ওই মেয়েটির চোখের জল পড়েছে, তার যে চোখের জলের যে অভিশাপটা তোমার লেগেছে, হয়তো সে চোখের মুখে অভিশাপ দেয়নি, বাট কারোর চোখের জল ফেলালে তার দাম তাকে দিতে হয়, তার যে কষ্টটা হয়েছে, তার যে চোখের জলটা পড়েছে, সেই যে সাপটা লেগেছে, সেইটার জন্য তুমি সুখী হতে পারোনি, যে কোনো একটা হবে। তো যার জন্য যদি তুমি অলরেডি কারোর সাথে 8-10 বছর সম্পর্কে থেকে থাকো, ঠিক আছে, তারপর জাস্ট বিকজ জ্যোতিষী বলেছে বলে তুমি বিয়েটা ভেঙে দিলে আর তুমি তাকে ছেড়ে দিয়ে চলে আসলে, এটা অন্যায় হবে, এটা অন্যায়, এটা ধর্মে সইবে না, এটা অধার্মিক কাজ হয়ে যাবে। তখন এই জ্যোতিষীর এই গণনাটাকেই আমরা কুসংস্কার বলতে পারি। বোঝা গেছে? সো বিষয়টা হচ্ছে, যদি তোমার এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বাবা মা ডিসাইড করে থাকে, তুমি মেয়েটির সাথে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্টে নেই, অতি অবশ্যই সব কিছু গণনা করে সম্পর্কে এগো, মানে বিয়েতে এগো। আর যদি দেখো যে না, তোমরা অলরেডি সম্পর্কে আছো, তাহলে তোমরা সম্পর্কে শুরুতে কেন গণনা করোনি? আমার প্রশ্ন হচ্ছে তাই। তাহলে তোমার যদি সম্পর্ক গণনা করতেই হয়, তাহলে তুমি সম্পর্কে শুরুতে গণনা করো। ব্লাড টেস্ট করে বিয়ে করার, যদি তোমার ব্লাড টেস্ট করতেই হয়, তাহলে তুমি সম্পর্কে শুরুতে ব্লাড টেস্ট করো। ব্লাড টেস্টের রিপোর্টের জন্য তোমার বিয়ে কেন ভেঙে যাবে? কখনোই ভাঙতে পারবে না, কখনোই ভাঙবে না। ম্যাক্সিমাম কি হতে পারে, যদি কারো দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার হয়, বাচ্চা নেবে না, অ্যাডপ্ট করবে বাচ্চা, ম্যাক্সিমাম কি হবে, এটুকুই হবে। বাট যদি জাস্ট বিকজ আমার ব্লাড টেস্টে থ্যালাসেমিয়ার কেরিয়ার বা কিছুর কেরিয়ার বেরিয়েছে বলে আমি তার সাথে বিয়ে ভেঙে দেবো, তেমনটা নয়। আজকে তোমার যদি মনে হয় সেই মানুষটি তোমার কাছে বেশি প্রায়োরিটি পায়, তোমরা বলবে যে না, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেবো, আমাদের নিজেদের বাচ্চা হতে হবে, তার কি মানে মাথা ব্যথা আছে, রাইট? সো বেসিক্যালি প্রবলেমে থাকে, প্রবলেমের সলিউশনও থাকে, তো আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি সেটা বেশি ম্যাটার করে, ঠিক আছে? সো এটা মোটেই কুসংস্কার না, এটা অবশ্যই করা উচিত, আমি অবশ্যই মানি এটা করা উচিত। ইভেন আমি নিজেও করেছি, আমার নিজেরও 8-9 বছরের সম্পর্কের পর আমার বিয়ে সামনে, বাট আমরা কিন্তু করেছি, এবং করে সেটাতে রাজ্যটক বেরিয়েছে। যদি সেটা নাও বেরোতো, স্টিল বিয়েটা হতো, ঠিক আছে? কারণ আমি মনে করি, যখন আমি 9 বছর আগে সেটা করিনি, তার মানে এখন এইটার রেজাল্টের উপর বেস করে আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে পারি না বা বিয়ে ভাঙতে পারি না। যদি আমি সেটা করি, তাহলে তার রেজাল্ট খুব খারাপ হবে, তাহলে আমি এমনিই খারাপ থাকবো, ঠিক আছে? ইদার এটা হবে, অথবা অনেক সময় হয় কিছু মানুষের নিজেদের নেচারই নেগেটিভ হয়, নিজেরাই এতটা নেগেটিভ হয়, যার জন্য তাদের ভাইব্রেশনও নেগেটিভ হয়, এবং ভাইব্রেশন নেগেটিভ হলে তারা বাইরের থেকে নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? সো কিছু মানুষের নিজেদের ভেতরকারই নেগেটিভিটি থাকে, এবং যে নেগেটিভিটি তারা বাইরের নেগেটিভিটিটাকেই অ্যাট্রাক্ট করতে থাকে। বোঝা গেছে? সো অনেক ছেলেরা থাকে যারা যতই তুমি 1টা 2টো 3টে 4টে 5টা বিয়ে দিয়ে দাও না কেন, ওরা কারোর সাথে সম্পর্ক টেকাতে পারবে না। কিছু মেয়ে থাকে, কিছু মহিলা থাকে যাদের 2বার 3বার 4বার বিয়ে হয়ে যাচ্ছে, তারপরেও কোনো সংসার টেকে না। বিকজ ওখানে কমন হচ্ছে ওই মেয়েটি বা কমন হচ্ছে ওই ছেলেটি, প্রবলেম ওর ভেতরে আছে, ঠিক আছে? সে ছেলেটি হোক বা মেয়েটির ভেতরে হোক। তো যতই জ্যোতিষ যাই বলে নিক না কেন, যতই বারবার বউ চেঞ্জ হোক না কেন, বর চেঞ্জ হোক না কেন, কিচ্ছু হবে না, বিকজ ওর নিজের কিছু পার্টিকুলার নেচার আছে, যে নেচারটা ওকে রেস্ট্রিক্ট করে একটা হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে সুখী সম্পর্ক হতে, ঠিক আছে? ওর সেই হাজব্যান্ড রিলেশনশিপের যে ঘরটা থাকে, অ্যাস্ট্রোলজিতে ডিফারেন্ট সার্কেল বা ঘর থাকে, সেই ঘরেই প্রবলেম রয়েছে, যার জন্য ওর বাকি কারোর সাথেই যায় না। এবার সঠিক অ্যাস্ট্রোলজার পেতে গেলে ডেফিনেটলি তোমাকে সঠিক মানতে হবে। এইবার বিষয়টা হচ্ছে, এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, যারা অত বেশি ভগবানের ভক্ত নয়, যারা নিজেদের লাইফটা মানে নর্মালভাবে জীবনযাপন করছে, জাস্ট খাচ্ছে দাচ্ছে মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে রয়েছে, সেটা তাদের জন্য। বাট যদি কেউ ট্রু ডিভোটি হয়, ট্রু কৃষ্ণা ডিভোটি হয়, ট্রু শৈবা ডিভোটি হয়, কেউ যদি শিবভক্ত হয়, এক্সট্রিম লেভেলের শিবভক্ত হয়, তার জীবনে শিব ছাড়া কোনো কথাই নেই, শিব মানে সে ভগবানকে যা বলবে ভগবান সাথে সাথে সেটা এনে দেবে। কেউ যদি ট্রু কৃষ্ণা ডিভোটি হয়, যে আমি রাধা গোবিন্দের পাগল ভক্ত, এবং আমি জীবনে রাধা গোবিন্দ ছাড়া কাউকে বিশ্বাস করি না, যেটা আমার ক্ষেত্রে, আমি যেমন রাধা গোবিন্দ ছাড়া কাউকে বিশ্বাস করি না, ঠিক আছে? সো রাধা গোবিন্দ যদি কেউ সেরকম ভক্ত, সেটা শিব ঠাকুরের ক্ষেত্রেও সে শিবকালীরও ভক্ত হতে পারে, কেউ রাধা গোবিন্দেরও ভক্ত হতে পারে, ঠিক আছে? আলটিমেটলি তো এই দুজনই আছে, আর তো কেউ নেই। তো তুমি তুমি শিব পার্বতীর ভক্ত, অথবা তুমি রাধা গোবিন্দের ভক্ত হবে। তো যদি কেউ এরকম হয় যে আমি এদের মানে আমি এতটাই ভক্ত হব, আমি যা চাইবো ভগবান সেটা আমাকে দেবে, বা আমি যেভাবে ম্যানিফেস্ট করবো ভগবান আমাকে সেটা দেবে, তো যদি তুমি সেরকম লেভেলের হও, যদি তোমার লাইফে সেরকম কিছু থাকে, তোমার লাইফে লেখা জিনিসও বদলে যাবে। আমি নিজে দেখেছি, আমার লাইফে হওয়া জিনিস, লেখা জিনিস, খারাপ জিনিসও কীভাবে বদলে ভালো জিনিসে কনভার্ট করতে হয়, সেটা আমার গোবিন্দ করে দেখিয়েছে আমার লাইফে। আমার কুষ্টিতে লেখা প্রত্যেকটা জিনিস বা বলা জিনিস, ঠিক আছে, আজ থেকে ছোটো বয়সেও আমার কুষ্টি বানানো হয়েছিল, অনেক ছোটো বয়সে বানানো হয়েছিল, আজ থেকে 10-12 বছর আগে বানানো হয়েছিল, 4 বছর আগে একবার বানানো হয়েছে, রিসেন্ট টাইমে একবার বলা হয়েছে। তো এমন নয় যে আমি এটা ফার্স্ট টাইম শুনছি, আমার লাইফে কম করে হলেও আমি আমার প্রেডিকশন কম করে 4 থেকে 5 বার 6 বার শুনেছি, 4-5 জনের মুখ থেকে শুনেছি। অলমোস্ট সবাই কাছাকাছিই থাকে, অলমোস্ট সবাই কাছাকাছি থাকে। বাট তাদের বলা
80% কথা অলরেডি ভুল প্রুফড হয়ে গেছে, অলরেডি তাদের বলা 80% কথা অলরেডি ভুল প্রুফড হয়েছে। আর সেটা কে করেছে? আমি নই, আমার এত ক্ষমতাই নেই, আমার ম্যাজিশিয়ান করেছে, আমার গোবিন্দ করেছে। গোবিন্দ ইজ ম্যাজিশিয়ান, ঠিক আছে? তাকে এমনি এমনি লীলা পুরুষোত্তম বলা হয় না। সো লীলা যদি কেউ করতে পারে, যদি কিছু বদল করতে পারে, একমাত্র শ্রীকৃষ্ণ। এটা আমার বলাও কথা নয়, কিন্তু একজন জ্যোতিষী বলেছে, আমি ওনার নামটা সঠিক জানি না, ইউটিউবে একটা ওনার পডকাস্টের ভিডিওতেও শুনেছিলাম। তো উনি বলেছিলেন যে শনি, রাহু, কেতু, ওই সমস্ত বাকি যা যা দোষ আছে জ্যোতিষে, যা যা বলা হয় সেগুলো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, বাট শ্রীকৃষ্ণের ভক্তের জন্য কোনোদিনও অ্যাপ্লিকেবল হবে না, কোনোদিনও হবে না। কারণ যে শ্রীকৃষ্ণের ভক্ত হবে, যে শ্রীকৃষ্ণের ভক্তি করবে, তার জন্য এগুলো কিচ্ছু ম্যাটার করে না। তার জন্য এগুলো সমস্ত কিছু বদলে দিতে পারে যদি শ্রীকৃষ্ণ চায়, যদি গোবিন্দ চায়, সব কিছু বদলে যাবে। এবং আমি আমার নিজের লাইফে দেখেছি হওয়া জিনিস, বলা জিনিস, ভুল জিনিস, খারাপ জিনিস কীভাবে পজিটিভিটিতে কনভার্ট হয়ে গেছে, কীভাবে ভালো হয়ে গেছে। এভরিথিং আমি আমার লাইফে দেখেছি, প্রত্যেকটা জিনিস। কারণটা কি? কারণ হচ্ছে যদি তুমি তার উপর সম্পূর্ণ সমর্পিত হও, তোমার লাইফে যদি পূর্ণ সমর্পণ, যেটাকে বলে ফুললি সারেন্ডার। তোমাকে এখন যদি আমাকে কেউ নিয়ে চলো, এখনই আমি রাজি আছি, চলো 4তলার ছাদে আমায় নিয়ে যাবে, গিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে, আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। আমি একদম পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, কোনো আপত্তি নেই। আমি জানি আমাকে নিচে ধরার জন্য কেউ না কেউ থাকবে। গোবিন্দ নিজে না আসলেও কাউকে না কাউকে পাঠিয়ে দেবে, কিছু না কিছু দিয়ে দেবে, সে আমাকে প্রোটেক্ট করবে। এই বিশ্বাসটা যেদিন তোমার চলে আসবে, সেদিন তুমি ফুললি সারেন্ডার হবে। এই বিশ্বাসটা আসতে হবে যে আমার জীবনে যা হচ্ছে, আমার যদি কষ্টও হয়, আমি জানবো এটা, এই কষ্টের পেছনে একটা কারণ আছে, গোবিন্দ আমাকে এই কারণে দিচ্ছে, এটা আমার ভালোর জন্য হবে। যেদিন তোমার বিশ্বাসটা গোবিন্দর ওপর এই লেভেলে হবে, নট অনলি গোবিন্দ, তুমি যদি তাকে শিব রূপে পুজো করো, তুমি শিব ঠাকুরের ওপরেও এই সেম বিশ্বাস রাখো, তুমি যদি তাকে সেই রূপে দেখো, তুমি ভগবানের তত্ত্ব আলাদা নয়, ভগবানের নাম আলাদা হতে পারে, রূপ আলাদা হতে পারে, তুমি যদি তাকে সেই রূপেও দেখো, তুমি যদি তাকে পরম বৈষ্ণব রূপেও দেখো, কারণ শিব ঠাকুর সব থেকে পরম বৈষ্ণব, গোবিন্দ সবচেয়ে কাছের, তুমি যদি তাকে সেই রূপেও তার উপর বিশ্বাস করো, সেই বিশ্বাসেরও মান সে রাখবে। আমরা যদি সবার পেছনে ছুটে বেড়াই না, এর কাছে, ওর কাছে, তার কাছে, তার কাছে, সবার পেছনে ছুটে বেড়াই, আলটিমেটলি আমরা কারোর কাছে পৌঁছতে পারি না, আলটিমেটলি আমরা কারোর পায়ে সমর্পিত হতে পারি না। আজকে যে মেয়েদের চরিত্র খারাপ হয় বা যে ছেলেদের চরিত্র খারাপ হয়, বাড়িতে বউ থাকতেও তারা অন্যান্য সমস্ত মেয়ে বা অন্যান্য সমস্ত ছেলেদের কাছে যায়, তারা বিপদে পড়লে তারা পাশে কাউকে পায় না, কাউকে পায় না, কারণ তারা জানে যে এর চরিত্রই খারাপ, এ কারোর প্রতি সমর্পিত নয়, কারোর প্রতি সারেন্ডার্ড নয়। কিন্তু তুমি যদি একজনের প্রতি সারেন্ডার থাকো না, সে যেদিন তোমার বিপদ হবে, সে তার নিজের জীবন দিয়ে হলেও তোমায় রক্ষা করবে। এইটা ভগবানের ক্ষেত্রেও সেম হয়। আমি যদি মনে করি যে আমি কোনো ভগবানের প্রতি সমর্পিত থাকবো না, আমি সবার প্রতি সবাইকে পুজো করবো, ভক্তি কারোর সাথে করবো না, বাট আমি সবার প্রতি পুজো করবো, কারোর সাথে প্রেম করবো না, কাউকে ভালোবাসবো না, সবার পুজো করে যাব, দ্যাট উইল নট ওয়ার্ক, নেভার উইল ওয়ার্ক, ঠিক আছে? সো ভগবানের পায়ে নিজেকে সমর্পিত করো, ভগবানের পায়ে নিজেকে সমর্পিত করো। এবং তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নয়, ঠিক আছে? তুমি অদ্বিতীয়, তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নয়। এই ভাবনাটা যেদিন মানসিকতায় চলে আসবে, সেদিন তোমার জন্য রাহু, শনি, কেতু, দুনিয়ার যত জ্যোতিষের যা শাস্ত্র আছে, সব কিছু আছে, সে দাঁড়িয়ে থেকে, বসে থেকে সব কিছু মিটিয়ে দেবে। আমি আমার লাইফে দেখেছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই কথাটা। যেদিন তুমি গোবিন্দর ওপর, রাধা মায়ের ওপর সেই বিশ্বাস রাখবে, সে প্রতিটা পদে তোমাকে বুঝিয়ে দেবে যে আমি তোর সাথে আছি, তোর জ্যোতিষ নিয়ে ভাবতে হবে না, আমি জ্যোতিষ বদলে দেখাবো, তুই শুধু আমার ভক্তি কর, ঠিক আছে? ভক্তি কিসে হয়? নাম জপে হয়, ভালো কর্মে হয়। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, প্রার্থনা কীভাবে করতে হয়, প্রে কীভাবে করো, ওই ভিডিওটা দেখো, ওখানে আমি ডিটেলে বলেছি, ঠিক আছে? সো যেদিন তোমার কর্ম শুদ্ধ হবে, তোমার মানসিকতা শুদ্ধ হবে, তোমার সব কিছু ভালো হবে, এবং নাম জপ করবে। নাম জপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম জপ না করলে এ জন্মে যত ভালো কর্মই করো না করো, আগের জন্মের যে খারাপ যে কর্মগুলো রয়েছে, আগের জন্মের যে পাপকর্ম রয়েছে, সেটা তুমি মেটাতে পারবে না। নাম জপ হচ্ছে একমাত্র যেটা আমাদের আগের জন্মের পাপকর্মকে মেটায়। তপস্যা যেটা আমরা একাদশী ব্রতের মাধ্যমে করি, সেটা আগের জন্মের পাপকর্মকে মেটায়। এই জন্মে তো আমি ভালো কাজ করছি, আমি জানি, এই জন্মে নিয়ে আমার চিন্তা নেই, এই জন্মে সব আমার মনে আছে, আমি কবে কী করেছি না করেছি, বাট আগের জন্মেরগুলো তো আমার জানি না, আগের জন্মেরগুলো তো আমার মনে নেই। তো দ্যাটস ওয়াই তার জন্য নাম জপ করতে হয়, তপস্যা করতে হয়, দান করতে হয়, ভালো কর্ম করতে হয়, যাতে আগের জন্মের খারাপ জিনিসগুলো আস্তে আস্তে মিটতে থাকে। এইটা যদি তুমি করো, তখন তোমার জন্য জ্যোতিষ ইজ নট আ ম্যাটার, অ্যাকচুয়ালি খুব একটা বেশি কিছু ম্যাটার করবে না। যদি আমায় জিজ্ঞেস করো, আমি শুনেছি সমস্ত অ্যাস্ট্রোলজারদের থেকে শুনেছি, 3-4 জনের থেকেই শুনেছি আমার বিষয়ে আর কি, ঠিক আছে? বিয়ের আগে বলো, তার অনেক আগে বলো, ছোটো বয়সে বলো, আমার মা এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড, তো দ্যাটস ওয়াই শুনিয়েছে, আমাকেও শুনিয়েছি। বাট ইফ ইউ আস্ক মি, আমি কিচ্ছু বিশ্বাস করি না। মানে যা যা শুনেছি সবগুলো জাস্ট শুনেছি, জাস্ট শুনেছি, বাট আমাকে এখন জিজ্ঞেস করে আমি বলতেও পারবো না আমাকে কী বলেছিল। 3-4টে টপিক হয়তো মনে আছে, বাকি বেশিরভাগই আমি ভুলে গেছি। কেন বলো তো? কারণ মনে রাখার মতো প্রশ্নই আসে না। কারণ যার মাথায় একবার রাধা গোবিন্দর নাম ঢুকে যায়, সে আর অন্য কিছু মনেই রাখতে চায় না, মনে রাখতেও তাকে হয়ই না, কারণ সে গোবিন্দই সবটা ভুলিয়ে দেয়। তো যে কৃষ্ণ ভক্ত হবে, যে রাধা গোবিন্দের ভক্ত হবে, সে এমনি সব কিছু তার ওপর ছেড়ে দিতে পারে, তার জ্যোতিষের দরকার নেই। তো যদি তুমি সেরকম একজন পার্সন হয়ে থাকো, তাহলে তোমার দরকার নেই, তোমার কিচ্ছু মানতে হবে না, ঠিক আছে? তুমি শুধু মন দিয়ে তার ভক্তি করে যাও।
ভালো জীবনযাপন করো, ভালো কর্ম করো, তার সাথে তার ভক্তি করো। আর যদি তুমি সাধারণ মানুষ হও, যদি তুমি বৈষ্ণব না হও, কৃষ্ণভক্ত হও, তুমি যদি ভক্তির সাথে যুক্ত মানুষ না হও, সেই লেভেলের পরাকাষ্ঠাতে বা সেই লেভেলের ভক্তিতে যদি তুমি এখন অবধি উঠতে না পারো বা না এসে থাকো, তুমি তাহলে অ্যাস্ট্রোলজার যে নিয়মগুলো যেভাবে তোমাকে বলেছে বিধিপূর্বক সেগুলো মানো, এবং যেগুলো বলছে যে এটা করবে না, এটা খাবে না, ওটা ধরবে না, এটা রাখবে না, এইগুলো যদি করো, ডেফিনেটলি দ্যাট উইল ওয়ার্ক। ঠিক আছে, সেটা তোমার জন্য হয়তো ভালো হবে যদি সেটা সঠিক অ্যাস্ট্রোলজার হয়। তোমরা আমারটা যেরকম পূজাদি বলেছে, আমি অনেক অ্যাস্ট্রোলজারে শুনেছি, বাট আমি সবারটা ট্রাস্টওয়ার্দি নয়, আমি খুব একটা বিশ্বাসও করিনি। পূজাদি বেদিক অ্যাস্ট্রোলজার, ভালো প্রেডিকশান দেয়, ঠিকঠাক প্রেডিকশান দেয়। তোমরা তাকে এখন বোধহয় নামটা অন্য নামে হয়েছে, আমি জানি না সে অ্যাস্ট্রোটকে কী নামে আছে, ইনস্টাগ্রামে ভূমি পূজা নামে আছে, ওখানেই তোমরা ভূমি পূজা দিয়ে সার্চ করলে আমার মিউচুয়াল ফ্রেন্ডে পেয়ে যাবে, ফলোয়িংয়ে পেয়ে যাবে। দিদি অ্যাস্ট্রোটকেও আছে, যদি তোমরা চাও কথা বলে নিতে পারো। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আমার বিয়ের আগে যেটা করেছিল সেটা দিদিই করে দিয়েছিল, এর আগেও দিদি করে দিয়েছিল। তো দিদি হ্যাভ লটস অফ পাওয়ার। ঠিক আছে, দিদি একজন খুব পজিটিভ ভালো মানুষ, নট অনলি অ্যাস্ট্রোলজার বাট অলসো একজন কাউন্সিলারও ভালো। তো সেই হিসেবে আমার দিদিরটাই সব থেকে ভালো লেগেছে, আমি নিজে করেছি, সেই কারণে আমি রেকমেন্ড করলাম। অবভিয়াসলি দেখতে পারো, যদি প্রয়োজন হয় ডেফিনেটলি হেল্প করবে, এইটুকু বলবো। আর তারপর তো বাকিটা সম্পূর্ণ ভগবানের উপর। আমরা মানুষ, আমরা অ্যাস্ট্রোলজার যারা তারাও মানুষ, আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা কিছু বদলাতে পারি না, বদলাতে পারে একমাত্র সে, আমাদের কর্ম আর সে। ঠিক আছে, তো তার উপর সব কিছু ছেড়ে দাও, সে হি উইল ম্যানেজ এভরিথিং, সে সব কিছু ম্যানেজ করে নেবে, আমরা কী করে ম্যানেজ করবো, হি ইজ দ্য ম্যাজিশিয়ান। ঠিক আছে, সো যাই হোক, তো আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। ভিডিওটা এখানে এন্ড করছি, আর যাদেরও মনে এরকম সেম ডাউট ছিল তাদেরও আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।